২ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল জলরাশির ওপর দিয়ে বয়ে যাচ্ছে এক অশুভ সাইক্লোন। যখন বিশ্বের বড় বড় পরাশক্তিরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স নিয়ে গর্ব করে, ঠিক তখনই ইরান উন্মোচন করেছে এমন এক রহস্যময় অস্ত্র যা আধুনিক সামরিক বিজ্ঞানের সংজ্ঞাকেই ওলটপালট করে দিয়েছে। আমরা কথা বলছি ইরানের শাহেদ 238 জেট চালিত কামিকাজে ড্রোন নিয়ে। এটি কেবল একটি ড্রোন নয়, এটি হলো এক আধুনিক মারণাস্ত্র যা পশ্চিম বিশ্বের দামি দামি রাডার আর প্যাট্রিয়ট সিস্টেমের জম হিসেবে আবির্ভূত হয়েছে। ২ মার্চ ২০২৬-এর এই সময়ে দাঁড়িয়ে বিশ্ব প্রত্যক্ষ করছে কিভাবে একটি ছোট আকারের ড্রোন পুরো যুদ্ধের মূর ঘুরিয়ে দিতে পারে। কল্পনা করুন এমন একটি পরিস্থিতির কথা যেখানে মাঝরাত্রির নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই এক অদ্ভুত শোঁ শোঁ শব্দে কেঁপে ওঠে আকাশ। রাডার স্ক্রিনে কোনো বড় সংকেত নেই, অথচ বাতাসের কম্পন বলছে ধেয়ে আসছে বড় কোনো প্রলয়। শাহেদ 238 ড্রোনের বিশেষত্ব এখানেই। এর আগের ভার্সন শাহেদ 136 ছিল তুলনামূলক ধীরগতির, যা অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো শব্দ করত। কিন্তু এই নতুন মডেলে ইরান যুক্ত করেছে একটি শক্তিশালী মিনি জেট ইঞ্জিন, ফলে এর গতি এখন ঘন্টায় ৬০০ থেকে ৮০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২ মার্চ ২০২৬-এর এই উত্তপ্ত পরিস্থিতিতে যখন ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলগুলো বড় বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপেক্ষায় আকাশ পানে চেয়ে থাকে, ঠিক তখন এই ছোট ড্রোনগুলো রাডারের অনেক নিচ দিয়ে উড়ে গিয়ে হানা দেয় শত্রুর ডেরায়। এর কুচকুচে কালো রঙের বডি তৈরি করা হয়েছে বিশেষ এক ধরনের ম্যাটেরিয়াল বা রাডার অ্যাবজর্বিং কোটিং দিয়ে, যা শত্রুর রাডার সিগন্যালকে স্রেফ শুষে নেয়। অন্ধকার রাতে এটি আকাশের বুকে স্রেফ এক অদৃশ্য কালনাগিনী। ইরানের এই প্রযুক্তির সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর দিক হল এর সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার ক্ষমতা। ২ মার্চ ২০২৬-এর রণকৌশল বিশ্লেষণ করলে দেখা যায় ইরান এখন আর একটি বা দুটি ড্রোন পাঠায় না, তারা একসাথে ৫০ থেকে ১০০টি শাহেদ 238 ড্রোন লঞ্চ করে। এখন প্রশ্ন হলো, একসাথে এতগুলো ছোট লক্ষ্যবস্তু যখন কোনো একটি নির্দিষ্ট ঘাঁটির দিকে ধেয়ে যায়, তখন বিশ্বের সবথেকে আধুনিক ডিফেন্স সিস্টেমও কনফিউজড হয়ে যায়। একটি ড্রোন ধ্বংস করতে যেখানে প্রতিপক্ষের কয়েক লাখ ডলারের ইন্টারসেপ্টর মিসাইল খরচ হয়, সেখানে ইরান এই ড্রোনগুলো তৈরি করছে অত্যন্ত অল্প খরচে। অর্থাৎ ইরান কেবল সামরিকভাবে নয়, বরং অর্থনৈতিকভাবেও প্রতিপক্ষকে পঙ্গু করে দেওয়ার এক মোক্ষম কৌশল গ্রহণ করেছে। যখন ৫০টি ড্রোনের মধ্যে ৫টিও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তখনই শত্রুর কয়েক বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার বা কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়। শাহেদ 238 ড্রোনের ভেতরে বসানো আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গাইডেন্স সিস্টেম। ২ মার্চ ২০২৬-এর এই ডিজিটাল ওয়ারফেয়ারে এটি জ্যামিং সিগন্যাল বা ইলেকট্রনিক বাধা অনায়াসেই উপেক্ষা করতে পারে। এর অপটিক্যাল এবং থার্মাল সিকার প্রযুক্তির কারণে এটি নিজেই নিজের টার্গেট খুঁজে নেয়। মধ্যপ্রাচ্যের এই বিশাল মরুভূমি আর সমুদ্রের বুক চিরে যখন এই ড্রোনগুলো পাড়ি জমায়, তখন সেগুলোকে শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটি কোনো নির্দিষ্ট রানওয়ে ছাড়াই যে কোনো ট্রাক বা ছোট মোবাইল লঞ্চার থেকে উড্ডয়ন করতে পারে। ফলে ইরানের ড্রোন ইউনিটগুলো কখন কোথায় অবস্থান করছে বা কখন আক্রমণ শুরু করবে তা মহাশূন্যে থাকা স্যাটেলাইটের পক্ষেও শনাক্ত করা এক বিশাল চ্যালেঞ্জ। ইরানের এই ড্রোন বিপ্লব আজ পুরো বিশ্বের সমরবিদ্যার হিসাব নিকাশ বদলে দিয়েছে। ২ মার্চ ২০২৬-এর এই অশান্ত পরিস্থিতিতে শাহেদ 238 ড্রোনটি কেবল ইরানের আকাশ রক্ষা করছে না, বরং এটি হয়ে উঠেছে এক সাইলেন্ট কিলার। যেখানে শত্রুপক্ষ বড় কোনো হামলার প্রস্তুতি নেয়, সেখানে এই ড্রোনগুলো নিঃশব্দে গিয়ে তাদের জ্বালানি ডিপো, রাডার স্টেশন আর অস্ত্রাগার তছনছ করে দিয়ে আসে। একসময় ইরানকে বলা হতো কেবল তেলের দেশ, কিন্তু আজ তারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে ড্রোন সুপার পাওয়ার হিসেবে। তাদের এই প্রযুক্তির কাছে আজ পশ্চিম বিশ্বের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই ড্রোনের হাত থেকে বাঁচার কি কোনো বাস্তব উপায় আদৌ আছে, নাকি ভবিষ্যতে এই লো কস্ট হাই ইম্প্যাক্ট ওয়ারফেয়ারই হবে পৃথিবীর প্রধান রণকৌশল? ২ মার্চ ২০২৬-এর এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের ময়দানে এখন আর কেবল বড় বড় জাহাজ বা দামি ফাইটার জেটের রাজত্ব নেই। এখন সময় ছোট অথচ প্রাণঘাতী এই ড্রোনগুলোর। ইরানের এই অদম্য শক্তির সামনে কি তবে নতি স্বীকার করবে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।